এখানে গতবার হয়নি, এবারও হয়নি। এবারও তো সেই জলবদ্ধতার জন্য আমরা পুজো করতে পারিনি। গেল কয়েক মাসের টানা বৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত ডুমুরিয়ার কৃষ্ণনগর, মোজারঘুটা, বারাণসী ও বটবেড়া গ্রাম। এসব গ্রামের 12টি মন্দির এখন পানিবন্দী। পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ার কারণে পূজা হচ্ছে না কৃষ্ণনগর গ্রামের হরিগুরু সহ মোজারঘুটা গ্রামের আরও 3টি মন্দিরে। এই জলবদ্ধতার জন্য পুজো করা যাচ্ছে না। গতবারও এর থেকে বেশি জল হয়েছিল, ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল ছিল। আর এবারও তো সেই জলবদ্ধতার জন্য আমরা পুজো করতে পারিনি। চারিদিকে জল আর জল, আমরা জলের জন্য খুব অসুবিধায় আছে। দুর্গা শারদীয় পূজা, এই পূজা করতে আমাদের ঝামেলা আছে। এই যে যেখানে দাঁড়ায় আছি, এই মন্দিরটা গতবার এই প্রায় 2 ফুট জল হয়েছিল, এবারে একটু কম আছে। এখানে গতবার হয়নি, এবারও হয়নি। এই এলাকায় 3-4টে মন্দির পুজো করতে পারিনি, শুধু এই জলের জন্যে। প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও পানিবন্দী 8টি মন্দিরে যথারীতি পূজা হচ্ছে। ভক্তরা সেখানে ডিঙ্গি চড়ে প্রতিমা দর্শনে যাচ্ছেন। আমাদের একটা আনন্দ উৎসব আছে, এখন সে আনন্দ উৎসবটা আমরা যে কি করে করব, মনে কষ্ট লাগে। যা তো প্রতি বছর একটাই তো পূজা করি, কিন্তু আমরা সেখানে আসতে পারি না। তারপরে চারিপাশে জল থইতে করছে, আমরা নৌকায় করে পূজা করতে আসি, এখানে দেখতে আসি, কিন্তু আমরা কি করব। এখানের লোকজন বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভর করে থাকে, কিন্তু এখন আমাদের এখানে কোনো কিছু আসছে না। আমরা খুব অসহায়, রাস্তায় জল, বাড়িও জল, সব জায়গায় জল। আমাদের এই পূজাটা করার মতো কোনো সামর্থ্য নেই, তবুও আমাদের খুব কষ্টের সাথে মায়ের পূজা আমরা করতেছি। জনপ্রতিনিধিরা বলছেন, জেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে নদী ও খাল খনন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় তারা। গত বছর ধান হয়নি, 10% জমিতে মাত্র ধান হয়েছে। মানে ওই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। এই সাইড দিয়ে একটা খাল খননের জন্য আমাদের ক্যান্টনমেন্টের সাইড দিয়ে একটা শোলমারি নদী খনন, পাশাপাশি সলুয়া থেকে কয়ে বাজার পর্যন্ত যে চ্যানেল আছে, আমাদের 2টি সুইচ গেট আছে, সুইচ গেটের সামনে পিছনে এটা খনন কার্য পরিচালনার জন্য, এবং বিলডাকাতি অঞ্চলের ভিতরে যে খালগুলো আছে এই খালগুলো খনন করার জন্য আমরা আবেদন জানিয়েছি সরকারের কাছে। এদিকে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া পানিবন্দী মন্দিরগুলোতে 12 মেট্রিক টন চাল বাড়তি অনুদান হিসেবে দেওয়া হয়েছে বলে জানালেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। আপাতত দৃষ্টিতে যেটি প্রয়োজন, ইনস্ট্যান্টেনিয়াসলি যে সহযোগিতাগুলি প্রয়োজন, আমরা কিন্তু অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করেছি। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, এবং এমনকি কৃষি ডিপার্টমেন্টের যে সেচ ডিপার্টমেন্ট আছে, ওনারাও এগুলো নিয়ে কাজ করছে। এগুলি শোনার পরে আমি তাদেরকে যে আমাদের সহযোগিতার হাত, সেটি আমি অলরেডি ওই অঞ্চলগুলিকে কেন্দ্র করে 12 টন জিআর, 12 টন দুর্যোগের যে সহযোগিতা, সেটা 12 টন চাল আমরা বরাদ্দ করেছি, এবং আমাদের উপজেলা প্রশাসনও তাদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। উপজেলা থেকে স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, দখলদারদের কারণে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি তাদের।